আলোচনা চলছে, আজকে এটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কিন্তু এর আগে কিন্তু গুরুত্বপূর্ণ সেটাকে তৈরি করা হয়নি। এর আগে অনেক সরকার ছিল, আমাদের সরকার সাহস করে পিআরটিসি তো করলাম আমরা। চাকরির ক্ষেত্রে পিআরটিসি তো আমরা চাকরির ক্ষেত্রে বলছিলাম, পিআরটিসি তো আমরা এবলিশ করছি না, সবকিছুতেই পিআরটিসি আছে। কিন্তু আমাদের সরকার সেই হিম্মত দেখিয়েছে পিআরটিসি বাধ্যতামূলক, এবং সেটা করার আগে দেখুন অনেক সময় কি হয়, কাজ করতে গিয়ে যে ইন্টেনশনটা কি। আজকে এখানে সবাই আজকে যারা বিরোধী দলের যারা আছেন ওনারা বলছেন, এলপি সাহেব বলছেন, সুদীপ রায় বর্মনও বলছেন, মাননীয় এমএলএ, কিন্তু এটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করছেন না ওনারা যে আমরা এপিআরটিসিটা প্রথম চাকরির বেলায় আমরা চালু করলাম, কিন্তু এবং সেটা অনেক সেই হিম্মত নিয়ে। আপনাদের সময়ে তো কেউ চালু করেননি আপনারা, কারণ আপনারা সেই হিম্মতই দেখাননি। আচ্ছা, যখন চালু করার আগে আমরা কিন্তু টিম পাঠিয়েছি। আজকে যে কথাগুলো বলছেন যে এরকম পিআরটিসি করা যায় কিনা, তো যে তথ্যগুলো আজকে এখানে দিচ্ছে যে বহু রাজ্যের মধ্যে যে রাজ্যগুলো আমাদের কাছে মনে হয়েছে যে এখানে আছে, যে আজকে ওই নেটের মাধ্যমে এগুলো দেখেছে, আমরা কিন্তু অফিসারদের পাঠিয়েছি সেখানে। এটা আমাদের যখন ক্যাবিনেটে ডিসিশন হয় তার আগে আমরা অফিসারদের পাঠিয়েছি, খবর নিন। তারা এসে সমস্ত কাগজপত্র নিয়ে যখন সমস্ত ক্যাবিনেটের সামনে সে উত্থাপন করলো, তারপর আমরা ডিসিশন নিলাম যদি অন্যান্য রাজ্যে যদি এটা তারা করতে পারে তো আমরা কেন করতে পারবো না। আমরা তো ত্রিপুরার মানুষ, কারণ আমরা দেখেছি এই ভাষা দিয়ে আমরা ট্রাই করেছি। আজকে এখানে বলতে আমি মানে আমি বলবো খুব স্টেডিলি এবং ক্লিয়ারলি যে এই ভাষা দিয়ে আমরাও চেষ্টা করেছিলাম। ভাষা দিয়ে দেখা গেছে এর আগে ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলা চলে আসে, আপনার আসাম থেকে বাংলা চলে আসে, ককবরক ঠিক আছে, ককবরকের তো ত্রিপুরার মানুষ এই ভাষা জানতে হবে, পারিনি সেটা। এবং দেখা গেছে এর আগে পূর্বের যতগুলো চাকরি হয়েছে সব এই বাংলাভাষী যারা আছে তারা কিন্তু অনেকে এসে এখানে চাকরি করছে। তো এইগুলো নিয়ে কিন্তু আমরা অনেক মানে তাকে নিয়ে আমরা অনেক বলবো আমরা আলোচনা হয়েছে, তারপরে আমরা ডিসিশন নিলাম এভাবে তো আটকানো যাবে না। তো তারপরেই কিন্তু এই অফিসারদেরকে যখন পাঠালাম, তারা যখন রিপোর্ট করলো, তখন আমরা ডিসিশন নিলাম যে না, পিআরটিসি আমরা বাধ্যতামূলক করব চাকরির ক্ষেত্রে। আজকে 2-3 বছর ধরে তো চাকরি হচ্ছে, চাকরি তো হয়েছে আমাদের এই কারণে। এখন যে চাকরি হলো এবং এই চাকরির বেলায় এই 2-3 বছর ধরে কোনো কিন্তু চ্যালেঞ্জ নেই। আজকে আমি জানি না যে ভদ্রলোক আমার কাছে শোনা দেখা গেছে এ নাকি এডিসির মধ্যেও সেম নেই, এডিসির মধ্যেও করেছে, আবার এখানেও করা হয়েছে। জানি না এর পেছনে কি রহস্য আছে। আমি এটা মনে হয় এটা বলা হবে, কারণ আমি জানি না কি কারণে শেষ। যাই হোক, এটা তো আমার আমার বলা উচিত নয়। এখন কথা হচ্ছে, আমি রঞ্জিত বাবুকে একটু বলবো, আপনি কোন ডেটে এটা বের করেছেন, কোন ডেটে ডিসপোজ অফ করেছে, একটু যদি বলেন, সো দ্যাট আপনাকে আমি লিঙ্ক করতে পারি। কপিটা পাঠিয়ে দিচ্ছি আপনাকে। না, আপনি বলুন না কোন ডেটে করেছে, তাহলে আপনি বলতে। এটা স্যার ডিসপোজ তো হয়েছে 20/5/2025-এ। এখানে বাড়িতে আছে, ঠিক আছে, 2025-এ তো। হ্যাঁ, আমি আপনাকে বলছি আজকে এখানে বলছি, অ্যাকচুয়ালি আমাদের এই বিষয়ে এটা সাবজুডিস, কিন্তু এখানে আলোচনাই আমরা করতে পারি না এই বিষয়ে। কি বলছেন এখানে দেওয়া আছে, লিস্ট দ্য ম্যাটার অন 21/9/2026। এখনো কিন্তু এটা সাবজুডিস, আমরা আলোচনা এখানে করতে পারি না, বুঝতে পেরেছেন। 2 নম্বর হচ্ছে, যেহেতু এই বিষয়টা এসছে, আমি যদি সাবজুডিস হয়ে থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, এটা এখনো তাহলে কোনো রায় হয়নি, সেরকম ভাবে কোনো অর্ডার হয়নি, দেন হোয়াই অর্ডার ইট ইজ রিটেন অর্ডার। না, দেন হোয়াই ক্যাবিনেট টেকেন ডিসিশন? না, অর্ডার কিন্তু আমি বলছি, আমি যেহেতু ওই বিষয়টা সাবজুডিস,
তো অর্ডার দেওয়া আছে, তো এখানে অর্ডার করে দেওয়া আছে, লিস্ট এই মুখ থাকবে, এই মুখ আছে, এটা এখন কিন্তু সাব জুডিস। হ্যাঁ, গভর্নমেন্ট মাইনা নিছে দীক্ষা, গভর্নমেন্ট ওই ছেলেটারে সুযোগ করে দিছে দীক্ষা, কেসটার আর কোনো মেরিট রইল না, এই কারণে এটা ডিসপোজ করে দিচ্ছে। ইট ইজ নট আ জাজমেন্ট, জাজমেন্ট হয়নি। দ্যাট ইজ নট আ জাজমেন্ট। প্রায় টু দিস জাজমেন্ট, প্রায় টু দ্যাট, ওয়াই আর উই, আমরা আগের থেকে আমরা সবকিছু করে নিলাম। আরে আমি সেটা বলছি না, ইউ আর নট হিয়ার। এটা একটা অর্ডার দেওয়া আছে। উনি রঞ্জিত বাবু যে বলছিলেন যে 2025-এ ডিসপোজ অফ হয়ে গেছে, এটা তো হয়নি, এটা লিস্ট হয়েছে। লিস্ট দ্য ম্যাটার অন 21/9/2026, এটা একটা অর্ডার দিয়েছে চিফ জাস্টিসের আপনার ডিভিশন বেঞ্চে। তো এই যে অর্ডারটা সেপ্টেম্বর, এখনো তো এটা সাব জুডিস। তো এই কারণেই বলছি সাব জুডিসে এই যে আমরা যে আলোচনাটাতে এখানে আসবো, এটা কিন্তু একটা আমাদের জন্য, আমি যতটুকু বুঝি। তাহলে ডিসিশনটা নিল সাব জুডিস। এখনো হাইকোর্ট এমন কোন রায় দেয়নি যে না পিআরটিসি রাখা যায় না। তাইলে এই প্রেক্ষিতে কেন ক্যাবিনেট ডিসিশন দিল? আমরা তো আগে দিয়েছি। আগাম কেন আমরা সরে আসলাম, রিট্রিট করলাম কেন? আমি জানি না, আপনার সাথে আমার হয়তো কনফিউশন হচ্ছে। ক্যাবিনেট কি দিয়েছে? আরে এটা তো আগে, এটা তো এখনের ঘটনা, এটা তো আপনার হয়েছে, আমরা তো আগে ডিসিশন নিয়েছি এটা। রিসেন্ট শুনুন, আমি আপনাকে বলছি, যেহেতু আলোচনা, তাই দু একটা কথা বলবো, বেশি তো বলা যাবে না। আমি যেটা বলছি যে এটা 2023-এ আমরা ডিসিশন নিয়েছি। এটা কিন্তু কেস হয়েছে পরে, কাজে এটা তো আমরা এর উপরে রায় করে তো আমরা কোনো ডিসিশন নেইনি। আমরা তো ডিসিশন আগে যে পিআরটিসি মাস্ট, কিন্তু পিআরটিসি চাকরির বেলায়, কিন্তু পিআরটিসি আমরা এবলিশ করছি না। এখন দেখুন কথাটা হচ্ছে, এই কারণে এখানে বলাও যাবে না, আবার যেহেতু কথাটা উঠছে আমাদের, তারপরেও আমরা ভেবেছি, যেহেতু মাননীয় বিধায়ক বলেছেন যে বাসস্থান আর জন্মস্থান এই বিষয়টা উনি এনেছেন, এই কারণেই ট্যাক্টফুলি আমরা বিভিন্ন যেসব জায়গায় আছে, কিছু কিছু যেসব স্টেট আছে তাদের এক্সট্রা অর্ডিনারি, সেটা আপনার পার্লামেন্টে অ্যাক্ট আছে, তাদের পাওয়ার আছে, সেখানে ওই যে ওরা কিন্তু সেই সুযোগটা পাচ্ছে। আমাদের ত্রিপুরাতে সেই সুযোগটা নেই। আপনি ঠিকই বলেছেন, এর জন্য আমাদের পার্লামেন্টে অ্যাক্ট করতে হবে। ত্রিপুরাকে কেন আমরা ইনক্লুড করবে না, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের তরফ থেকে এরকম মনে হচ্ছে পিআরটিসিটা বাতিল করে দিয়েছে। আমরা বাতিল করিনি। এই কারণেই পিআরটিসির পরিবর্তে আমরা এরকম স্কুলিং, আমি বলছি আপনাকে কয়েকটা উদাহরণ দিচ্ছি যে কত জায়গার মধ্যে স্কুলিং এর ভাবে এইভাবেই করেছে ওরা। ফর এক্সাম্পল, আপনার এখানে কিছু স্টেট আছে, সেই স্টেটের মধ্যে এরা কি করেছে যে এরকম স্কুলিং এর বিষয়টা এনেছে। স্কুলিং এর বিষয়টা আনাতে তাতে করে ওইটাকে হিট করছে না। 16 যেটা আছে আর্টিকেল 16, সেটাকে হিট করছে না। ওনারাও কিন্তু এরকম করছে, তেলেঙ্গানা এখানে এরকম করছে, কয়েকটা জায়গা আমার কাছে আছে এখানে। তো সেইভাবেই কিন্তু আজকে আমরা এই বিষয়টাই এখানে আলোচনা, যে এমন মনে হচ্ছে এই সরকার আমরা এটাকে বাদ দিচ্ছি। আজকে বিদ্যালয়ের বিষয়ে হোক বা বিভিন্ন শিক্ষাগত সুযোগই হোক, আমরা সংরক্ষণই হোক, বিভিন্ন সরকারি প্রকল্পই হোক বা পিআরটিসির প্রাসঙ্গিকতা কিন্তু এটা থাকবে। কিন্তু চাকরির বেলায় যেটা বলা হয়েছে যে কোনো অবস্থায় বাসস্থান যাতে এখানে হতে এটা হিট করে। তো সেই কারণেই আমরা যেটা ভাবলাম, আমরা যে এই যে আমাদের ত্রিপুরার লোকরা যাতে চাকরি পায় তার জন্য কিন্তু আমরা চিন্তা করছি, অ্যাটলিস্ট যখনই অ্যাডভার্টাইজমেন্টটা হবে এমন লোক পট করে বলবে না যে আমি 5 বছর তো আমি ছিলাম। সাধারণ মানুষ কিন্তু ওই জায়গাটা আমি কিছুটা তো আমরা এখানে আটকাতে পারবো, যে অন্তত আমাদের ত্রিপুরার লোক চাকরিটা পাক। এখন কথা হচ্ছে সেটা নিয়ে আমরা দেখছি কিভাবে আর আইনগতভাবে সেটাকে আমরা শক্তভুক্ত করতে পারি। কিন্তু পিআরটিসি চাকরির বেলায় আমরা কিন্তু সেটাকে বাকি মানে পিআরটিসি থাকবে, চাকরির বেলায় সেটা এই যে হিট করছে এবং তার রেজাল্ট যখন বেরোবে তখনই আমরা বলতে পারবো। এর বেশি যেহেতু এটা সাব জুডিস, এর বেশি আমার পক্ষে বলা মুশকিল। মূল ইন্টেনশন সর্বসম্মত